আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যুত্থানের ৪০ দিনে মানুষ কি ভাবছে শীর্ষক উন্মুক্ত আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র, সংবিধান ও নানা বিষয়ের সংস্কার নিয়ে তাদের উন্মুক্ত মতামত তুলে ধরেন। তারা বলেন, সরকার সংস্কারের জন্য যেসব পদক্ষেপ নিচ্ছে সেগুলো সবগুলো কার্যকরী নাও হতে পারে। সেক্ষেত্রে কার্যকরী না হলে এর দায়ভার সরকারের একার নয়, বরং সরকারের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকেও নিতে হবে। এক ধরনের ডেলিবারেটিভ ডেমোক্রেসি যদি চর্চা করতে চাই, যেটাকে আমি এখনকার শব্দের ইয়েতে কথাকো গণতন্ত্র বলছি, এই ধরনের কথাকো গণতন্ত্র যদি আমরা চর্চা করতে চাই, তাহলে এই ধরনের ক্রেডিবল পারসেপশন সার্ভেগুলো খুব গুরুত্বপূর্ণ। অনেক পারসেপশন সার্ভে হয়, কিন্তু পারসেপশন সার্ভেগুলো খুব সিস্টেম্যাটিক্যালি, সায়েন্টিফিক্যালি, রিলায়েবলি করাটা খুব গুরুত্বপূর্ণ। একটা সিস্টেম্যাটিক্যালি বুঝতে পারি এবং এমনভাবে স্যাম্পলিং এবং এটার ইস্যুসগুলো এমনভাবে নিয়ে আসা এবং এটাকে একটু লংজিটিউডিনালি যদি দেখার সুযোগ থাকে, তাহলে আমরা আসলে একটা কম্পারেটিভ একটা লংজিটিউডিনাল পিকচার পাই। তো ওই জায়গাটাতে আমরা আসলে অবদান রাখতে চাচ্ছি। বিআইজি যেহেতু আমরা একটা গবেষণা প্রতিষ্ঠান, এই সময়ে যেহেতু আমরা সবকিছুকেই আবার নতুন করে দেখার চেষ্টা করছি এবং এই জায়গায় আমাদের গণতন্ত্রের জায়গাটাতে এবং আজকে ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি ডে, এই জায়গাটাতেও আমার মনে হয় আমরা যেটাতে কন্ট্রিবিউট করতে যাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রাল ডেমোক্রেসি তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এই জায়গায় রিফর্মটা অবশ্যই দরকার, কিন্তু সাথে সাথে আমাদের ডিরেক্ট ডেমোক্রেসি, ডেলিবারেটিভ ডেমোক্রেসি, এই জায়গাগুলো, সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি, এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।